হ্যালো সকলকে, মর্নিং। এখন কটা বাজে? 9:45 বাজে। গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো তোমরা সকলে। চলো আজকে করব এই যে সজনে ডাঁটা, এই নরম সজনে ডাঁটা, একদম নরম, এই ডাঁটা দিয়ে আর দুটো পেঁয়াজ, 3টে আলু, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই দিয়ে পোস্ত তৈরি করব। এই নরম ডাঁটার পোস্ত খেতে তো খুব সুন্দর লাগে। আর এই টাইমটা তো এই ডাঁটাটা পাওয়া যাবে, নরম ডাঁটা। এরপরে তো শক্ত হয়ে যাবে, ওই জন্য এই নরম ডাঁটা দিয়ে পোস্ত খুব সুন্দর টেস্ট হয়। জানি না তোমরা খাও কি না, তবে আমরা খাই, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, যদি ভালো লাগে। 3টে আলু নিয়েছি, ডাঁটা নিয়েছি, এখানে আছে 250 ডাঁটা, দুটো লঙ্কা, দুটো পেঁয়াজ, আর এখানে আছে তিল আর পোস্ত একসঙ্গে। এখানে আছে কালো জিরে, কালো জিরে ফোড়নে যাবে। তিল আর পোস্তটাকে আমি বেটে নেব, মিক্সি করে নেব, তারপরে তৈরি করব। তোমরা কে কে খাও কমেন্ট করবে। দুটো পেঁয়াজ দেবো, পেঁয়াজটা দুটো দেবো, বড় পেঁয়াজ, আর 3টে আলু, ডাটা তো আছে। চলো তৈরি করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করবে। অনেকে খায় এই নরম ডাটা যখন শক্ত হয়ে যায় তখন পোস্তটা এতটা সুন্দর লাগে না, কিন্তু এই নরম ডাটার পোস্তটা খুব দারুণ লাগে খেতে। চলো তৈরি করি তাহলে, কাটাকাটি করে নিই আগে। হ্যালো, চলো আজকে শুরু করি। প্রথমে আলুটা কাটবো। আলুটা কেটে এখানে দেখো, এখানে বাটিতে আমি জল রেখেছি, এই জলের মধ্যে রেখে দেবো। ঠিক আছে? তোমরা এই ডাটার পোস্ত খেতে কে কে ভালোবাসো? এই ডাটার পোস্তও সুন্দর হয়। পাতা দিয়ে আমি একটা বড়া তৈরি করি, ওটাও খুব সুন্দর হয়। সজনে ডাঁটা শুক্তো তো হয়, শুক্তো তো সকলে জানো। আর সজনে ফুল, সেটাও সুন্দর, ওটা করেছিলাম। এই দেখো, আলুগুলোকে এইভাবে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। বাড়ি গেছিলাম, এবারে ডাঁটা প্রচুর হয়েছে, আমাদের গাছে ডাঁটা ভরে গেছে, কিন্তু তোলার সময় হয়নি। সজনে পাতা ভাজা খেতে কে কে ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি সজনে পাতা। উপকার তো বটে, আর আমি খেতে ভালোবাসি, এটাই হচ্ছে কথা। তোমরা কে কে ভালোবাসো বলো? বাড়ি গেছিলাম কিন্তু ডাঁটাটা আনতেও পারিনি, এখানে কিনেছি, 250 ডাঁটা আছে। কাদের গাছ আছে বলো? সজনে গাছ প্রায় বাড়িতেই থাকে। এই গাছ তো লাগানো বেশি কষ্ট নয়, একটু ডালারটাকে ভেঙে নিয়ে মাটিতে দিলেই 1 বছরের মধ্যেই তৈরি হয়ে যায়। পরের বছর, এই বছর লাগাবে, পরের বছর হয়ে যাবে। ঠিক আছে? চলো আমি পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিই। বাড়িতে গেছিলাম কিন্তু এত তাড়াহুড়ো ছিল, কোনো কিছুই সম্ভব হয়নি, খুব তাড়া ছিল। যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব সেটুকু সময়ও হয়নি। আবার যাবো। তোমরা কে কে এই পোস্ত খেতে ভালোবাসো বলো? পোস্তটা আমি সব কিছু কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো লঙ্কা আছে, নরম ডাঁটা তো, নরম ডাঁটা মিষ্টি, খেতে মিষ্টি, আর হয় খুব সুন্দর। ডাঁটার পোস্ত, এই ডাঁটার যদি চচ্চড়িও করা যায়, ডাঁটা, সজনে ফুল আর অল্প স্বল্প সবজি দিয়ে যদি চচ্চড়িও করা যায়, খুব সুন্দর হয়।
চটপট চটপট করে নেব, বেশি সময় লাগবে না। আজকে তোমাদের মেনুতে কি আছে বলো? আমাদের তো মেনুতে এই আছে, ডাঁটার পোস্ত, ডাল, মাছের একটা তরকারি। তোমাদের কি আছে বলো? আমি বক বক করি, তোমাদের কি ভালো লাগে শুনতে? সরি, ঠান্ডাটা লেগে আছে, ভীষণ ঠান্ডা লেগেছে। কাজ চলছে, তোমাদের সঙ্গে গল্প চলছে। তোমাদের কার কার ভালো লাগে আমার সঙ্গে গল্প করতে কমেন্ট করবে, যদি সম্ভব হয় কমেন্ট করবে। এই দেখো ডাটাগুলো ছোবড়া ছাড়ানোর দরকার নেই, এগুলো নরম ডাটা তো। এই যে এটা হয়ে গেল, আলুগুলোকে ওইভাবে সরু সরু করে কেটে নেব। পোস্তটা সকলেই খেতে ভালোবাসে। পোস্তর তো নানান রকমের পদ হয়, তার মধ্যে এই জিনিসটা দারুণ হয় খেতে, দারুণ খেতে হয়। কাটবো, জলের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে, নাহলে লাল হয়ে যাবে। চলো আমি কেটে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। এই দেখো পেঁয়াজ, ডাঁটা সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আলুটা কেটে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি, কিন্তু জলের মধ্যেই আছে, নাহলে লাল হয়ে যাবে। এই যে লঙ্কা, দুটো লঙ্কা, এই দুটোকে একটু চিড়ে নেব। চিড়ে নিলে ফাটবে না, নাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফাটতে শুরু করবে। এইভাবে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। পোস্তটাকে পিষে নিয়ে আসি, পোস্তটাকে বেটে নিয়ে এসেছি। পোস্ত, কালো জিরে, কালো জিরে তো তোমাদেরকে দেখিয়েছি। পোস্তটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে মিক্সি করে পিষিয়ে নিয়ে এসেছি। এর মধ্যে অল্প তিল আছে, যতটুকু দেখালাম তার ডবল পোস্ত আছে কিন্তু, দিয়ে এই জিনিস হয়েছে। তিলটা যা দেবে তার ডবল পোস্ত দেবে, তাহলে টেস্টটা ভালো আসবে। আর এর মধ্যে লঙ্কা দেওয়া আছে, পোস্তর মধ্যে লঙ্কা দুটো পিষেছি, দুটো আমি কাঁচা দেব, কাঁচা মানে কেটে গোটা দেব। চলো এবার কড়াইয়ের কাছে যাব, রান্না করব। আলু তো ভেজানো আছে জলে, শুরু করি। সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়ে এসেছি। এইবারে কড়াটা চাপিয়েছি, কড়া চাপিয়ে আমি সর্ষের তেল দিয়েছি, একটু পরিমাণে বেশি লাগবে, সমস্ত কিছু সুন্দর করে ভাজতে হবে তো, ওই জন্য তেলটা একটু বেশি লাগবে। তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে, এবারে কালো জিরেটা প্রথমে দিলাম। আমি যেমনভাবে তৈরি করি ওইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। কালো জিরেটা দিলাম, তারপরে যেই ভাজা হয়ে গেছে তখন পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজটা এবারে হালকা আছে, গ্যাস কিন্তু আমি প্রথমে বাড়ানো ছিল, তারপরে কমিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে তারপরে হালকাভাবে ভেজে নেব, মানে পেঁয়াজটা মাঝামাঝি ভাজা হবে। পেঁয়াজগুলো সুন্দরভাবে এইভাবে একটু বড় বড় করে কাটতে হবে, যাতে পুরো মানে ঘেটে না যায়, মুখের মধ্যে যাতে বাঁধে ওইভাবেই কাটতে হবে। এইভাবে হালকাভাবে নাড়াতে হবে। পেঁয়াজটা যখন কালো জিরির সঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখনই একটা আলাদা গন্ধ আসে, পেঁয়াজে কালো জিরের, পেঁয়াজ, ওর একটা সুন্দর গন্ধ আসে। এ দেখো সুন্দর করে আমি এখানে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে তারপরে করতে থাকবো। বেশ কিছুক্ষণ রয়ে বসে করতে হবে। এইবারে পেঁয়াজটা যেই হাফ হয়ে এসছে, এইবারে ওপর থেকে যে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম ওই দুটো ওইভাবেই দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দুটো। তারপরে আবারও একটু নাড়াবো, লঙ্কাগুলো একটু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে,
পেঁয়াজ তো আছেই, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইবারে গ্যাস কিন্তু আমি সিমে রেখেছি, গ্যাস কিন্তু আমি বাড়াচ্ছি না। এবারে আলুগুলো যে ধুয়ে রেখেছিলাম ওইগুলোকে দেব। এই দেখো, আলুগুলো জল ঝরিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে, খুব ঝিরিঝিরি করে কাটবে না, আবার খুব মোটা করে কাটবে না। যদি খুব মোটা করে কাটা হয় তাহলে একদম তেলে ছেঁকে নিয়ে আসতে হবে। আমি তো তেলে ছাঁকবো না, ওই জন্য এইভাবে কেটেছি। এইভাবে সুন্দর করে হালকা হাতে নাড়তে হবে। পেঁয়াজের সঙ্গে আলুগুলোও সুন্দর ভাজা হয়ে যাবে। ওইখানে একটু জুড়ে আছে, ওটা নাড়ানাড়ি করতে করতে ছেড়ে যাবে। চলো এইভাবে সুন্দর করে আলুটাকেও তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সব কিছু ভেজে নিয়েছি। এইবারে একদম কড়া করে ভাজবো না, মাঝামাঝি ভাজবো। তারপরে নুন দিলাম। নুন আমার যতটা পরিমাণ আছে আমি সেইভাবে নুনটা দিলাম। নুনটা দিলে ভাজা হয়ে গেছে, তারপরে নুনটা দিলে জিনিসটা নরম হয়ে আসবে। নুনটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। গ্যাস মিডিয়ামে আছে, এরপরে ডাঁটাটা দেব, যার জন্য মিডিয়ামেই থাকবে গ্যাস। এইভাবে সুন্দর করে দেখো, একটু ঢাকা দিতে হবে, তাহলে জিনিসগুলো একটু মজেও যাবে আর নরমও হবে। ওইভাবেই করি আমি। মাঝে মাঝে একটু খুলে নাড়া দেবো, নাহলে নিচে লেগে যাবে। ওই জন্য মাঝে মাঝে ঢাকা দেবো, মাঝে মাঝে খুলে নাড়া দেব। তেল যদি আমি যতটা দিয়েছি এর থেকে যদি বেশি দাও তাহলে তোমাদের এতবার নাড়ানাড়ি করতে হবে না, কিন্তু হালকাভাবে ভেজে তুলে নিয়ে আসতে হবে। এইবারে দেখো, এইবারে আমরা যেহেতু পোস্ততে আমরা হলুদ খাই, অনেকে হলুদ খায় না, তারা দেবে না। আর আমরা যেহেতু খাই ওই জন্য অল্প একটু হলুদ দিলাম, পরিমাণে অল্প দিয়েছি। 1 চামচ হলুদ দিয়েছি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমরা যেহেতু খাই কাশ্মীরি লঙ্কার, পোস্তর মধ্যে কাশ্মীরি লঙ্কাটা একটু খাই আমরা, হলুদ আর কাশ্মীরি লঙ্কা, ওই জন্য দিয়েছি। তোমাদের যদি মনে হয় সাদা করবে তাহলে হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দিও না। এবারে সুন্দর করে লঙ্কা আর হলুদটা, লঙ্কার গুঁড়ো আর হলুদটা মাখিয়ে তারপরে ডাঁটাগুলো দিলাম। গ্যাস কিন্তু সিমে, গ্যাস বাড়াবে না, গ্যাস বাড়ালে ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে। যতই নরম ডাঁটা হোক তবুও শক্ত হয়ে যায়। এবারে ডাঁটাগুলো দিয়ে হালকা আঁচে নাড়তে থাকবো, হালকা আঁচে, হালকা আঁচে এবং হালকা হাতে। ডাঁটাগুলো নরম তো, ঢাকা দিয়ে দিয়ে করবো, সুন্দরভাবে হয়ে যাবে। আমি প্রথমে তেলটা, হলুদ, নুন এইগুলো যাতে সমস্ত কিছুর সঙ্গে মিশে যায় ওই জন্য এইভাবে নাড়া দিচ্ছিলাম। আর আবার ভাতের উপরে পাশে ভাত চাপিয়েছি, ভাতের উপরে জলটা চাপিয়ে রেখেছি, গরম জলটা দেব। গরম জলটা দিলে টেস্টটা ভালো আসবে। এই দেখো, আবার ঢাকা খুলে আবার একটু নাড়া দেব। ওইভাবেই করতে হবে, একটু ঢাকা দিতে হবে, একটু নাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এইভাবে ডাঁটাগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ করব না, বেশিক্ষণ করলে বারবার বলছি না ডাঁটা শুকে যাবে। দেখো ভাতটা ফুটছে, জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে পোস্তটা দিয়ে দিলাম। এখানে পোস্ত আছে, তিল আছে 1 চামচ, পোস্ত আছে 4 চামচ, তাহলে তিলের গন্ধটাও থাকবে আর পোস্তটা তো একটু বেশি লাগবে। এবারে পোস্তটাকে মাখিয়ে নিচ্ছি। পোস্তটা মাখিয়ে নিলে পোস্তটা তেলের মধ্যে ভাজাও হয়ে যাবে আর সমস্ত সবজির সঙ্গে মিশে যাবে। তোমরা যদি আরও একটু পোস্ত দিতে চাও তাহলে সেটাও দিতে পারো। আমি যেমনভাবে করি আমি ওইভাবে করেছি। এবারে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে তারপরে একটু সুন্দরভাবে মাখিয়ে নেবো। দেখো সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপরে ঢাকা দেব। এভাবে পুরো জিনিসটাকে সুন্দর করে পোস্ত দিয়ে নাড়ানাড়ি করে মাখিয়ে নেবে, তারপরে ঢাকা দেবে।
জল দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পরে আবার খুলছি, দেখো এই যে ফুটছে। এইবারে দেবো অল্প চিনি। পোস্ততে আমরা চিনি খাই, তোমরা না খেলে দিও না, কিন্তু আমরা চিনি খাই। অল্প অল্প দিলাম, আমার ওই ছোটো চামচে 1 চামচ দিলাম, এতেই হয়ে যাবে। এইবারে ঢাকা দিয়ে দেবো, সিমে থাকবে। সিমে অনেকক্ষণ বসিয়ে রাখবো, 10 মিনিট তো বটে। চলো, চিনিটা দিয়েছি অল্প, দিয়ে একটু নাড়ানাড়ি করে এটা তরকারিটা সিমে থাকবে, গ্যাসটা সিমে থাকবে, ঢাকা দেব। ওই হালকা ভাপে হতে থাকবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমি যেমনভাবে করি ওই নরম ডাঁটার পোস্তটা, ওইভাবেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। অনেকক্ষণ পরেই এসছি আমি, 10 মিনিট মতন পরে। সিমে বসিয়ে চাপিয়ে দিয়ে গেছিলাম তরকারিটাকে। এই দেখো সুন্দর সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ তো হবেই, ভাপে থাকলে তো সেদ্ধ হবে, তবে জিনিসটা ভাপে দিয়ে করলে বেশি ভালো হয়। তাড়াহুড়ো করে করলে টেস্টটা এতটা আসবে না। একটা আলুও ভাঙবে না, আর সুন্দর হয় জিনিসটা। আমি ওইভাবে পেঁয়াজটা প্রথমে দিই, তারপরে এইভাবে করি। চলো, হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নুন চেক করে নিয়েছি, সমস্ত কিছু দেওয়া আছে, নামিয়ে নেব এবারে। পোস্তটা তৈরি হয়ে গেছে। পোস্তটা কেমন করলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি। দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ? আমার ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে এইরকম নরম ডাঁটা দিয়ে পোস্তটা বেশি ভালো লাগে। শুধু ডাঁটা দিয়েও করতে পারো, তবে আলু দিলে জিনিসটা খেতে বেশি ভালো হয়। ডাঁটা দিয়েও হয়, পেঁয়াজ একটু বেশি দিয়ে ডাঁটা দিয়ে, এই নরম ডাঁটা দিয়ে দুর্দান্ত হয়। চলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, দেখতে পাচ্ছ কি তোমরা? এই দেখো, এই যে একটা সুন্দর গন্ধ আসছে, খেতে তো অপূর্ব টেস্ট। পোস্ত তো সবাই খেতে ভালোবাসে, পোস্ত খেতে ভালোবাসে না এমন কেউ নেই, 2-1 বাদে। পছন্দ করে না অনেকে, কিন্তু পোস্তটা সবাই ভালোবাসে। আর আমার তো সবথেকে প্রিয় জিনিস। আমার যেগুলো ভালো লাগে সেগুলোই তোমাদের সঙ্গে অল্প স্বল্প শেয়ার করি, ঠিক আছে? নরম ডাটা দিয়ে করলাম, এই বছরে নতুন নতুন ডাটা দিয়ে তৈরি করলাম, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে খেও। তবে আমরা পোস্ততে একটু চিনি দিই, একটু হলুদ দিই, আমরা দিই। অনেকে দেয় না, হলুদটা দেয় না, আবার চিনি যাদের সুগার আছে তারা দেবে না, কিন্তু চিনিটা দিলে একটু টেস্টটা সুন্দর আসে। আমাদের ভালো লাগে তাই জন্য আমরা দিই, তোমাদের ভালো না লাগলে দিও না, ঠিক আছে? তাহলে কী করবে, তৈরি করে নেবে। তৈরি করবে, করতে বেশি সময় লাগে না। আমি 2টো আলু দিয়ে করেছি, 3টে আলু, 3টে আলু, 2টো পেঁয়াজ আর 250 ডাটা আছে, বেশি নেই, বেশিও নেই কমও নেই। এই দিয়ে করেছি, এই পরিমাণে এসেছে, এই বাটিতে এই পরিমাণে এসেছে। এবার তোমাদের যদি মনে হয় অল্প করবে, পরিমাণ কমিয়ে দেবে, যদি বেশি করবে তাহলে পরিমাণ বাড়াবে। আর পোস্ত যতটুকু, আমি তিলটা দিয়ে এই কারণে, তিলটা এমনিতে তো ভালো, আর তার মধ্যে তিলটা দিলে না একটা আলাদা ফ্লেভার আছে, পোস্তর তো একটা ফ্লেভার আছে, তিলটা দিলেও আছে। তবে তিলটা অল্প দেবে, তিল যা দেবে তার ডবলের আর একটু বেশি পোস্ত দেবে। যদি 1 চামচ তিল দাও, 2 চামচ পোস্ত দেবে, বা 4 চামচ পোস্ত দেবে, তাহলে জিনিসটা খুব সুন্দর খেতে হয়। আর যারা তিল খাও না তারা দিও না, শুধু পোস্ত দিয়ে করো, পোস্তর পরিমাণ বাড়িয়ে দেবে, ঠিক আছে? চলো, আজকে তাহলে তোমাদেরকে নতুন সজনে ডাঁটা, এই বছরের 2026-এর নতুন সজনে ডাঁটার পোস্ত আমি করেছি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে করো,
করে খেও। আর কী করবে, পছন্দ হলে লাইক দিও, একটা কমেন্ট করো, করে আমি যেমন করলাম তোমরা কেমন করো আমাকে বলবে। আর আমি তো এইভাবে করি, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো সাবস্ক্রাইব করো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আসবো অন্য কিছু নিয়ে পরের দিন। আজকে রবিবার, রবিবারের দুপুর পোস্ত আছে, আর সঙ্গে টুকটাক আছে। চলো টাটা।